পৃথিবীর থেকে কোরআনকে শেষ করতে চেয়েছিল, আমার আপনার নবীকে বিভিন্ন বদনাম দিয়ে কুচ্ছা রটিয়ে শেষ করতে চেয়েছিল আবু জেহেল। কে চেয়েছিল? পেরেছিল কি? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। সর্বশেষ আসলো কি? বদরের প্রান্তরে। কোথায় আসলো? বদরের প্রান্তরে আসলো। বদরের প্রান্তরে এসে কি যে ভাব, তার চতুর্দিকে সৈন্য সামগ্রী রয়েছে। সে বলছে আমার কাছে কেউ আসতেও পারবে না, আমাকে কেউ মারতেও পারবে না। অপরদিকে আল্লাহ এই জালিমকে, তার নাফরমানকে পৃথিবীর থেকে শোষণীয়ভাবে বিদায় করে এসেছিলেন। ঠিক কিনা বলেন? একেবারে ছোট্ট বাচ্চা মুআজ বিন আমর এবং মুআজ বিন আফরা, এই দুইটা বাচ্চা তারা রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে, ঘটনা অনেক বড়, এ ঘটনা পুরা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনুমতি নিয়ে তারা আসছে বদরের প্রান্তরে। কোথায় এসেছে বলেন? কোথায়? বদরের প্রান্তরে এসেছিল। আসার পরে তখন নেতৃত্ব দিচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফের কাছে এসে ছোট ছোট বাচ্চা যুবক তারা এসে বলছে, চাচাজি আমাদেরকে দেখায় দাও আবু জেহেল্লা কোনটা। যখন এই কথা বলছে আমার কানে কানে, আমি তাদের দিকে তাকাই, আমি আশ্চর্য হয়ে গেলাম। হোয়াট ইজ দ্য ম্যাটার অ্যাট দিস টাইম? মানে ব্যাপারটা কি, কারণটা কি? এতটুকু বাচ্চারা ওরা কেন এই যুদ্ধের ময়দানে এসেছে? বলছো তোমাদেরকে নবী পাঠিয়েছে? হ্যাঁ আমাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে। অনেক ঘটনা আছে না, আসার ঘটনা আছে। তো বলছে পাঠিয়েছে। তো বলছে তোমরা এই জিহাদের ময়দানে কি করবা? বলছে আমরা শুনেছি আমার নবীকে নাকি অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে আবু জেহেল। বলছে হ্যাঁ করেছে। তারা ছোট্ট ছোট্ট দুই ভাই তখন বলে, চাচা গো দেরি করো না, একটু দেখাইয়া দাও আবু জেহেল কোনটা। সুবহানাল্লাহ। ও চাচা দেখাইয়া দাও আবু জেহেল কোনটা। দেখাইয়া দিলাম। দেখে যে চতুর্দিকে তার চালাবেলা সৈন্য সামগ্রী, তার মাঝে রয়েছে আবু জেহেল। দুইজন ভাই তারা বাস পাখির নাই ছুটে ঘোড়া তাড়াইতে তাড়াইতে ওই আবু জেহেল্লার মধ্যে ঢুকে পড়ল। কোথায় ঢুকে পড়ল? আবু জেহেল্লার মধ্যে ঢুকে পড়ছে। মুআজ বিন আমর তার হাতে যে তরবারি রয়েছে, আর এক ভাইয়ের হাতে খেজুরের ডাল। কিসের ডাল? তাহলে বোঝা গেল মুসলমানের যখন ইমানের শক্তিতে কাজ করে খেজুরের ডাল হলো, তারা তরবারিকে ভয় পায় না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তা আমার সেই নবীকে যারা এখনো এই বাউল সম্প্রদায় যদি গাল দেয়, গালিগালাজ করে, আমাদের কোনো কিছু লাগবে না, ইমানের শক্তি দিয়ে আমরা ওগুলা মোকাবেলা করতে পারবো। ঠিক কিনা বলে? কারণ নবীকে গালি দিয়েছিল আবু জেহেল। এবার ছোট্ট ছোট্ট দুখানা বাচ্চা যে যখনই মুআজ বিন আমর তার তরবারি দিয়ে মারছে ঘাড়ের উপরে। কোথায়? কথা বলেন কোথায়? আর এটা হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন ফাদরিবুহু ফাওকাল আনাক, তোমরা ওদেরকে ঘাড়ে ঘাড়ে ওদের জোড়ায় জোড়ায় আঘাত করো। বলেন আল্লাহু আকবার। তার নির্দেশ। বলছে আমি যে যখনই আঘাত করেছি আবু জেহেলের, করার সাথে সাথে আবু জেহেল পড়ে গিয়েছে। কোথায় পড়ে গেছে? আর আবু জেহেলের সন্তান ইকরামা তিনি পিছন থেকে আমার এখানে আঘাত করেছে। কোথায় আঘাত করেছে? হাত কেটে শুধু চামড়ায় বেঁধে আছে। কিসে বেঁধে আছে? কিন্তু তারপরেও আমি থেমে গেলাম না। কি করলাম না? আমি থেমে গেলাম না। যখনই আমায় আঘাত করেছো, আমার আঘাত করেছে, আর আমার ছোট ভাই আমার পিছনে যে আছে মুআজ বিন আফরা, ওর হাতে যে ডাল ছিল খেজুরের ডাল দিয়ে সাধারণভাবে ছেলে পেলে কিন্তু পিটানো শুরু করে কিছু থেকে। করে কি করে না? বলছে ও পিটানো শুরু করেছে, যেমন কষা দিয়েছে ওর প্রত্যেকটা জোড়ার যে রগগুলো আল্লাহ দিয়েছেন সব খসাইয়ে দিয়েছেন কে? শুধু কষাচ্ছে। ছোট্ট দুইটা বালক একদম ধরাশয়ী শেষ। যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, দুই ভাই আসছে, বলছে কে মেরেছে তোমাদের মধ্যে? এখন ছোট ছোট বাচ্চারা কি সাধারণত বলে আমি মেরেছি। ও বলছে আমি মেরেছি। সুবহানাল্লাহ বলবেন না? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ পারে না সেটা পারায় কে? ছোট্ট বাচ্চা দুইটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখি তোমাদের তরবারি দেখি। তো একজনের তরবারি আর একজনের কি? কথা বলেন কি?
তো দুইটাই দেখে আল্লাহ রাসূল দেখেন রাহমাতুল লিল আলামিন কাকে বলে, তিনি দেখে বলছে তোমরা দুই ভাই সমানভাবে আঘাত করে তোমরা ওই আল্লাহর জালিমকে পৃথিবীর থেকে ধ্বংস করেছো। সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইয়েরা তোমাদেরকে বলবো তোমরা কোন দিকে যাচ্ছ? ছোট্ট ছোট দুটো বাচ্চা রাসূলের গালি দেওয়া সহ্য করতে পারে নাই, আর এখন আমরা গালি দেওয়াগুলো শুনি আর বলি এক হিসাবে ভালোই বলছে, ঠিক কিনা বলেন? না, ইমানকে জাগ্রত করতে হবে। অন্তত পক্ষে আল্লাহর বিপক্ষে, আল্লাহর নবীর বিপক্ষে কোনো কথা বললে আমরা আর বসে থাকবো? আমরা মেনে নিতে পারবো? আমরা প্রতিবাদ করবই, যে যেখানে যেমন অবস্থায় আছেন সেই অবস্থায় আমরা প্রতিবাদের সুর তুলবো, ঠিক কিনা বলে? আর আমরাও এটা সতর্ক করে দেব, আল্লাহর বিপক্ষে যে কখনো টিকা যায়? আল্লাহর বিপক্ষে যে দাঁড়িয়েছিল, অ্যাট ফার্স্ট দাঁড়িয়েছিল বাদশাহ আব্রাহা। কে দাঁড়িয়েছিল? কাবা ঘর ভেঙে শেষ করে দিবে। কাবা ঘর ভাঙার জন্য হাতির বাহিনী নিয়ে গিয়েছিল। কি নিয়ে গিয়েছিল? পেরেছিল কি কাবা ঘর ভাঙতে? পেরেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি কি জানেন না, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তোমার রব তাদের কৌশলগুলো কিভাবে ধ্বংস করে দিয়েছিল? করেছিল না? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, দলে দলে পাখির ঝাঁক আসছে। পাখির কাছে দুইটা করে বোম ছিল। কয়টা করে? পাথর ছিল। কি ছিল? এই পাথরের মধ্যে এখন যে মেকানিজম পাওয়া যায়, এই যে ছোট্ট ছোট্ট বোম মারছে অনেক বড় জায়গা নিয়ে ধ্বংস হয়ে যায় কি যায় না? ছোট্ট ছোট্ট পাখি আবাবিল, ছোট্ট ছোট্ট পাখি দুইটা করে পাথর ছিল। কোন কোন বর্ণনায় আছে তিনটা করে পাথর ছিল। একটা মুখে আর দুইটা দুই পায়ে শুধুমাত্র ছেড়ে দিয়েছেন। আর আব্রাহা এবং আব্রাহার হাতি বাহিনীওয়ালা সহ সব ভস্মীভূত করে দিয়েছেন কে? তাহলে আল্লাহর বিপক্ষে যদি কেউ যায় টিকতে পারে নাই? পারবেও? পারবে নাকি? শুধু আমাদের দরকার ইমানটাকে জাগ্রত করা, ঠিক কিনা? আমাদের তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ তোমার জন্য বাহির হলাম, তোমার জন্য প্রতিবাদ করছে, সাহায্য করবেন কে? করেছে না? ইব্রাহিমকে মারার জন্য নমরুদ আসলো, নাকি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য বিশাল ময়দানে চলে আসলো নমরুদ। এসে বলছে, নমরুদ এসে বলছে ইব্রাহিম তোমার সৈন্য সামগ্রী কই? তুমি তো একা একা। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আমি একা আছি, আমার সাথে আছেন কে? বলেন আমার সাথে কে আছেন? তোমার সৈন্য নিয়ে আসো, আমার আল্লাহ যখন অর্ডার দেবে আল্লাহর সৈন্য চলে আসবে। সুবহানাল্লাহ। এসেছিল কি? দলে দলে আসছে। এবার ওই দিক থেকে শুধু শব্দ আছে। মশা যদি ওড়া শুরু করে তো অনেক মশা এক জায়গায় হলে শব্দ হয় কি হয় না? হ্যাঁ, এবার শুধু মশা আর মশা, মশা আর মশা। আল্লাহ নির্দেশে যে সব ভুল ফুটা। কি ফুটা? আল্লাহ নির্দেশ মানে ছিল কি না? আসে যেমন দিচ্ছে, এখন মশার কামড় ঠেকাবে না তরবারি ঝাড়বে? হ্যাঁ, আল্লাহ কি সেই আল্লাহ নমরুদকে পৃথিবীর থেকে শেষ করেন নাই? নমরুদ বলেছিল আমি খোদা, আমি কি, আমার ক্ষমতার উপরে আর কারোর ক্ষমতা চলবে? কিন্তু সেই নমরুদকেও স্বাভাবিক ছোট্ট মশা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন কে? মশা মারবে নাকি এখন ইব্রাহিমকে মারবে? লাস্টে দেখা গেল কি, নিজের জুতার বাড়ি নিচের মাথায় মেরে মেরে মাথা ফাটায় কল্লার থেকে ঘেন বাইর হয়ে, মগজ বাইর হয়ে দুনিয়ার থেকে শোষণীয়ভাবে পরাজিত হয়ে এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন আল্লাহ দুশ্মন নমরুদ, ঠিক কিনা? ফিরআউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমিও হলাম সবচেয়ে বড় রব, আমার উপরে কারোর কথা চলবে? কারোর কথা চলবে? কিন্তু সেই ফিরাউনকেও আল্লাহ কি পানির মধ্যে ডুবাইয়ে চুবাইয়ে চুবাইয়ে মারতে পারেন না? হ্যাঁ, মেরেছেন কিনা? যখন মুসা আলাইহিস সালাম তার লোকদেরকে নিয়ে চলে গেল সমুদ্রের প্রান্তরে, পিছনের সৈন্য বাহিনী নিয়ে একেবারে দাপড়াইতে দাপড়াইতে অহংকার ভরে চলে আসছে ফিরাউন এবং তার সৈন্য সামগ্রী নিয়ে। মুসা আলাইহিস সালামের লোকেরা বলছে যে হে আল্লাহর রাসূল, আর উপায় নাই। আর কি নাই? আর কোনো উপায় নাই। এদিকে সমুদ্র, এদিকে পিছনের সৈন্য, সমুদ্রে ঝাঁপ দিলেও মরবো ডুবে, আর এখানে যদি দাঁড়িয়ে থাকে তো ওদিক থেকে এসে আমাদের শেষ করে দেবে। মুসা আলাইহিস সালাম কি ভয় পেয়েছিলেন? মুসা আলাইহিস সালাম বলেছিলেন কাল্লা, কখনোই নয়, ইন্না
ইন্না রাব্বি মাইয়া, ইন্না মাইহা রাব্বি, আমার রব অবশ্যই আমার সাথে আছেন, সায়াহদিন, তিনি আমাদের পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে তাওয়াক্কুল করেন কার উপরে? শুধু আল্লাহ এইটুক দেখে যে দেখি তোর মনের আসল চিন্তাটা কি, এটা দেখি। আল্লাহর উপরে যখন তাওয়াক্কুল করলো, বললো ফাদরিবুহু, আঘাত করো সমুদ্রের উপরে। রাস্তা বানিয়ে দিয়েছিলেন কে? 12টা রাস্তা তৈরি হয়ে গেল, সব পার হয়ে চলে গেল। আর এসব ঘোড়া নিয়ে এসে আর ওর মধ্যে নামে না, লাস্টে মেয়ে ঘোড়াকে সামনে দিল ফিরাউন। কি ঘোড়া? এরকম দেখবেন আচরণের লোক আছে না নাই? এখন নিজেরা পারে না, মহিলাদেরকে সামনে দিয়ে কাজ করা, আছে না নাই? এগুলো ওই 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 দাদা বাবুর সাগরে, ঠিক কিনা বলেন? তারপরে যখন ঢুকে যায় না, বাড়াইতে বাড়াইতে, কারণ প্রাণীগুলো বোঝে, আল্লাহর সৃষ্টি প্রাণী বোঝে যে এখন এখানে আল্লাহর গজব আসবে, ঠিক কিনা বলেন? চীনে যেভাবে কুকুরগুলা তাজা তাজা ধরে নিয়ে যায়, আমরা ছাগলের গোস্ত খাই, কত সুন্দর করে জবাই করি না? কার নাম নিয়ে জবাই করি? কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ধারালো ছুরি দিয়ে কত সুন্দর করে আল্লাহর নাম নিয়ে আল্লাহর দেওয়া প্রাণী জবাই করে কত সুন্দর করে চামড়াটাকে আমরা ওর গায়ের থেকে ছুলে নিয়ে তারপরে গোশতগুলো কত সুন্দর করে বানানোর পরে আমরা সেইগুলো ভক্ষণ করি, ঠিক কি না? আর এখন আমরা দেখছি যে ওরা কি করে, কুকুর ধরে নিয়ে যে গরম পানির ভিতরে এভাবে ছেড়ে দিচ্ছে, তারপর উপর থেকে পশমগুলো উঠে যাচ্ছে, গেলে পরে ওই চামড়া, যেটা চামড়া, ওই চামড়াটা এবার আবার ওরা কি করছে, কেটে নিচ্ছে। পেটের ভিতর যা মাল মশলা আছে আছে, কথা বুঝতে পারছেন? এবার উপর থেকে চামড়াটা নিয়ে আবার একটু ওই যে ভাজছে, আমরা যেমন বিভিন্ন ভাজাভাজি করি, এইভাবে না, ওরা কিছুই দিচ্ছে না, ভাজার পরে কেটে কেটে নিয়ে খাচ্ছে। ওই যে ওদের ভাষায় বলছে চাংচুং ফ্যান, বুঝতে পারছেন? মানে বলছে ভেরি টেস্টি, খুব মজা। তাই আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করলে আল্লাহ তো একটু দেখাবে, কি বলেন? দেখাতে পারেন কিনা? তো নাম তো চায় না, ফিরানি নাম তো চায় না, জোর করে নামালো, কারণ এখন তো ধ্বংস হবে ফিরাউন, ঠিক কিনা? নেমে গেল, যখনই মাঝামাঝি পর্যায়ে গেছে, দুই দিকের পানিকে একত্রিত করে দিলেন কে? পানি কথা শুনে কার? আমরা শুনি কার? সব শয়তানের কথা শুনছে আর বলছে আল্লাহ। যদি আল্লাহর কথা শুনতাম তাহলে 5 ওয়াক্ত নামাজে এরকম মুসল্লি হতো মসজিদে, ঠিক কিনা? যারা আল্লাহর কথা শোনে তারা এখানে আসবে, আর যারা শোনে না তারা আসবে না, কি ঠিক কিনা? বাস পানি জমা করে দিয়েছে, এক চুবনি খেয়ে উপর উঠে বসে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। তাও দেখেন কত মোর খারাপ, মারাত্মক দুশমন। ও যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহ ইচ্ছা করলে মাফ করলেও করতে পারতো। একটু পেঁচাইয়ে বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি হারুন এবং মূসার আল্লাহর উপরে ঈমান আনলাম। পাক্কা বেয়াদব। ও যদি বলতো মূসার আল্লাহ যে, হারুনের আল্লাহ সে, আমার আল্লাহ সে, ঠিক কিনা? কিন্তু পেঁচাইয়ে বলছে যে আমি ওদের আল্লাহর উপর আনলাম, মানে নিজের দাপট কমাচ্ছে না। প্রিয় ভাইরা আমার, এর জন্য সোচ্চার হতে হবে। যুবকদেরকে বলবো, তোমরা পথ ভ্রষ্টতার দিকে যেও না, ফিরে আসো। এখনো ইউ টার্ন ইউর লাইফ দ্য হলি কোরআন অ্যান্ড সুন্নাহ, এখনো ফিরে আসো, তোমার জীবনকে মোড় ঘোরাও, কোরআন সুন্নাহর দিকে নিয়ে আসো। না হলে কয়েকদিন পরে খুঁজে পাওয়া যাবে না। বিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে খালি বউ তালাক হচ্ছে, তালাক হচ্ছে, থাকবে না কাছে, কারণ আল্লাহর শাস্তি আসবে। কি কন? যখন উল্টাপাল্টা চলবে তখন ওই যৌবন শক্তি কমে যাবে, চেহারা সৌন্দর্য কমে যাবে, কাছে আর কিছুই ভিড়তে যাবে না, তখন খালি ঘুরে বেড়াতে হবে মোবাইল নিয়ে, আর কোনো উপায় থাকবে না। আর যারা বাবাজিরা আছেন, যারা একটু বয়স্ক আছেন, আপনাদেরকেও বলবো এখনো ফিরে আসেন না, এখনো এদিকে ফিরে আসেন, মসজিদমুখী হন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সর্বোচ্চ ভালোবাসেন। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্যই আমাদের উপরে থাকবে। আল্লাহ অবশ্যই আমাদেরকে ওই রকম মহামারী, ওই রকম ভাইরাস থেকে, ওই রকম ঐশী গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত কর, বলে না আমিন। আল্লাহ আমার বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে, সকল প্রকার তোমার গজবের থেকে হেফাজত করে দাও, বলে না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম